নমস্কার বন্ধুরা। প্রথম দফার ভোট অলরেডি কমপ্লিট হয়েছে। দ্বিতীয় দফার ভোট আর 48 ঘন্টা পরে শুরু হবে। প্রথম দফা ভোটের পরে দুপক্ষ থেকেই যেন ইঙ্গিত আসছে যে দুজনেই সরকার তৈরি করবে। তৃণমূল বলছে তারাও 100-র ওপরে সিট পাবে, আবার বিজেপিও বলছে যে আমরা 100-র ওপরে সিট পেতে চলেছি প্রথম দফাতেই। তাহলে এখন প্রশ্ন হলো যে যদি এরকমই থাকে তাহলে 4 তারিখে সরকার কে গঠন করবে? আর ইনকেস ধরুন দুটো পার্টি ঠিকমতো করে মেজরিটি পেল না, অর্থাৎ 148টার বেশি সিট পেল না, তাহলে যে সরকার গঠন প্রক্রিয়া সেটা কি থেমে যাবে? পশ্চিমবঙ্গে কি আবার নতুন করে রাষ্ট্রপতি শাসন শুরু হতে চলেছে? কি হবে ভবিষ্যৎ? এখানে আপনাদেরকে বুঝতে হবে হাং অ্যাসেম্বলি ব্যাপারটা। তো আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব এই হাং অ্যাসেম্বলি কি, যদি কোনো পার্টি মেজরিটি সিট না পায় তাহলে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে, নতুন করে আবার নির্বাচন না রাষ্ট্রপতি শাসন, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, বেসিক্যালি আপনাকে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে বুঝতে গেলে ব্যাকগ্রাউন্ডের কিছু পরিসংখ্যান আপনাদের প্রয়োজন। আমি 2019-এর লোকসভা ভোটের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে 42টা সিটের মধ্যে লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল 22টা এবং বিজেপি পেয়েছিল 18টা। এবার এটা 2019-এ গিয়েছিল। আপনি যদি এবার বিধানসভা ভোটটা দেখেন তাহলে আপনি অনেকখানি কিন্তু আইডিয়া করতে পারবেন যে বিজেপি কি হারে সিট পাচ্ছে। দেখুন, 2021-এর বিধানসভা ভোটের পার্সেন্টেজ যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূল পেয়েছিল 48.5% আর সেখানে বিজেপি পেয়েছিল 38.4%। তার মানে বুঝতেই পারছেন যে এই পার্সেন্টেজ কিন্তু 2014-র যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের থেকে কিন্তু অনেকখানি এগিয়েছে। আমরা যদি সিটের পরিসংখ্যান দেখি তাহলে তৃণমূলকে দেখতে পাবেন 215টা সিট, বিজেপি কিন্তু 77টা সিট পেয়েছিল 2021-এর বিধানসভা ভোটে। তার মানে বুঝতেই পারছেন বিজেপি কিন্তু অনেকখানি সিট কিন্তু ক্যাপচার করতে পেরেছিল, অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে বিজেপি কিন্তু উঠে এসেছিল। এবার যদি 2021-এর বিধানসভা ভোটকে বর্তমানে পরিস্থিতির সঙ্গে তুলনা করি তাহলে কিন্তু আমরা ভুল করব। কেন ভুল করব? কারণ এই কয়েকটা বছরে বিজেপি কিন্তু অনেকখানি জায়গা পশ্চিমবঙ্গে দখল করতে পেরেছে, তাদের যে সংগঠন সেটা কিন্তু অনেকটা স্ট্রং করতে পেরেছে। দুপক্ষই প্রথম দফা নির্বাচনের পর থেকে বলছে যে দুপক্ষই বলছে তারা সাকসেসফুলি এই যে বিধানসভা ভোটের যে প্রথম দফা সেই দফাটাতে কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছে। দুটো পার্টি বলছে যে তারা 100-র ওপরে সিট পেতে পারে। এবার আমরা জানি যে পশ্চিমবঙ্গের নির্বাচন শুধুমাত্র দুটো পার্টিকে নিয়ে হয় না, আরও দুটো জায়গা রয়েছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে মুসলিম ভোট, আর একটা হচ্ছে আমরা জানি যে মহিলা ভোট। যখনই মুসলিম ভোট এবং মহিলা ভোট যে পার্টির দিকে ঝুঁকেছে সেই পার্টি কিন্তু সরকারের ক্ষমতা তৈরি করতে পেরেছে। সো এইবারে আমরা দেখতে পাচ্ছি আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল অনেকখানি মুসলিম ভোটকে কিন্তু ক্যাপচার করে নিতে পারবে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস অনেকটা ভোট কিন্তু মুসলিম ভোট থেকে পায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু বদলাতে পারে। এখন প্রশ্ন হলো, যদি পরিস্থিতি বদলায়, দুপক্ষই বলছে যে আমরা সরকার তৈরি করব, তাহলে সরকার কি আদৌ দুটো পার্টির মধ্যে কেউ কি মেজরিটি গভর্নমেন্ট তৈরি করতে পারবে, সক্ষম হবে? আর যদি মেজরিটি গভর্নমেন্ট তৈরি করতে না পারে তাহলে কি হবে? তাহলে কি আবার রাষ্ট্রপতি শাসনের দিকে পশ্চিমবঙ্গ এগোচ্ছে? তো চলুন বোঝার চেষ্টা করি প্রথমে যে এই হাং অ্যাসেম্বলি ব্যাপারটা কি। দেখুন, হাং অ্যাসেম্বলি হলো এরকম একটা পরিস্থিতি যেখানে কোনো রাজনৈতিক দল জোট বা একাই আইনসভাতে অর্থাৎ বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা পায় না। অর্থাৎ কোনো পার্টি যখন সংখ্যাগরিষ্ঠতা পায় না তখন যে পরিস্থিতি তৈরি হয় তাকে বলা হয় হাং পার্লামেন্ট। মানে সহজ কথায় বললে, যখন কোনো পার্টি টোটাল আসনের 50%-এর বেশি ভোট না পায় তখন তাকে আমরা হাং অ্যাসেম্বলি বলি। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গলে টোটাল যদি দেখেন 294টা সিট। এখন 294টা সিটের 50% করলে 148+ সিট পেতে হবে। যদি কোনো পার্টিকে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করতে হয় তাহলে 148-এর বেশি সিট পেতে হবে। এখন ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি আমরা আসি, ওয়েস্ট বেঙ্গলের দু তরফ থেকেই যদি মেজরিটি পার্টি তৈরি করতে না পারে তাহলে ওয়েস্ট বেঙ্গলে হাং অ্যাসেম্বলি কিন্তু শিওর।
এবার যদি হাং অ্যাসেম্বলি হয়, অর্থাৎ 294 আসনের মধ্যে কোনো পার্টি যদি সংখ্যা গরিষ্ঠতা না পায়, অর্থাৎ 148-এর বেশি সিট না পায়, তাহলে কি হবে? দেখুন, তাহলে পুরো ব্যাপারটা চলে যাবে গভর্নরের কাছে। এই পিরিয়ডে যখনই হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হবে, গভর্নরের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন না, রাজ্যের গভর্নর কি করবে, সব থেকে বড় দল অর্থাৎ লার্জেস্ট পার্টি যে জিতে আসবে তাকে কিন্তু বলবে সরকার তৈরি করার জন্য। এখন সরকার তৈরি করবে সে কিভাবে? তিনটে উপায়ে সে সরকার তৈরি করতে পারে। ধরুন, তৃণমূল সব থেকে বেশি মেজরিটি পার্টি হয়ে এলো, তাকেও সরকার তৈরি করার কথা বলতে পারে। যদি বিজেপি আসে তাহলে বিজেপিকেও বলতে পারে। এবার যেই আসুক না কেন তাকে সরকার তৈরি করার কথা বলবে। এবার সে তিনভাবে সরকার তৈরি করতে পারবে। তিনভাবে কি কি? প্রথম কথা হচ্ছে, সে কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করতে পারবে, অর্থাৎ জোট সরকার বানাতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গের কথা ভাবুন, জোট সরকার কি সম্ভব? নয়, কারণ সিপিএম সেই মতো করে কোনো কি সিট পাবে না। আইএসএফ খুব বেশি হলে একটা দুটো জায়গাতে সিট পাবে। রইল বাকি হুমায়ুন কবিরের দল খুব একটা বেশি সিট সেও ক্যাপচার করতে পারবে না। তাই জোট সরকার তৈরি হওয়া কিন্তু চাপ আছে। সেকেন্ড আসি, মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করবে। এক দল সরকার বানাবে কিন্তু বাইরে থেকে অন্য দল সাপোর্ট করবে। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন যে বাইরে থেকে অন্য দল সেই মতো করে কোনো সিটই পাবে না। দুটো দলই কিন্তু মেজরিটি হয়ে উঠে আসবে, একটা টিএমসি একটা বিজেপি। তাহলে সেখানেও কিন্তু এটা তৈরি হওয়া সম্ভব নয়। এছাড়া পোস্ট পোল অ্যালায়েন্স, যেখানে কি দুটো দল একসঙ্গে মিলে সরকার তৈরি করবে, সেটাও সম্ভব নয়, কারণ দুটো দলের আলাদা আইডিওলজি। তৃণমূলের একটা আলাদা আইডিওলজি, বিজেপির একটা আলাদা আইডিওলজি। এটা হতে পারে না যে ভোটের পরে দুজনেই একে অপরের সঙ্গে মিলেমিশে জোট সরকার তৈরি করবে, সেটাও সম্ভব নয়। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি যদি দেখেন, তাহলে কিন্তু দুটো পসিবিলিটি ক্রিয়েট হবে। দুটো পসিবিলিটি কি? একটা হচ্ছে প্রেসিডেন্ট রুলের দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে রি ইলেকশনের দিকে যাচ্ছে। এখন কোন দিকে যাবে? দেখুন, যদি ইন কেস 148+ সিট সংখ্যা নিয়ে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম না হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির কাছে চলে যাবে এবং রাষ্ট্রপতি পরবর্তীকালে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে কন্টিনিউ করবে এবং তারপরে সেখানে কিন্তু রি ইলেকশন বা পুনর্নির্বাচন হওয়ার চান্স আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যি সত্যি রাষ্ট্রপতি শাসন বা পুনর্নির্বাচনের দিকে পশ্চিমবঙ্গ যাচ্ছে? দেখুন, এইটা পুরোটা দাঁড়িয়ে আছে বর্তমানের যে রেজাল্টের ওপরে। 4 তারিখে রেজাল্ট হবে। ফার্স্ট ফেজ কমপ্লিট হয়েছে, সেকেন্ড ফেজের এখনও ভোট হয়নি। সেই ভোটে কি প্রভাব আসছে সব কিছুর ওপর সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা যদি ইতিহাস দেখি, এরকম কিন্তু ঘটনা বিভিন্ন রাজ্যে অলরেডি হয়ে গেছে। আপনারা যদি দেখেন, উত্তরপ্রদেশে অলরেডি হয়েছে, হরিয়ানাতে আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লিতে 2013 লোকসভা বিধানসভা ইলেকশন সেখানে দেখতে পাচ্ছেন, মহারাষ্ট্র সব থেকে কারেন্ট এক্সাম্পল, যেখানে বিজেপি আর শিবসেনার মধ্যে ভাঙন হয়ে গেছিল। এরপর যদি দেখেন, গোয়াতে 2017 এবং 2022 দুবারই কিন্তু হাং সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। এছাড়া আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টেটে, নর্থ থেকে সাউথ সব স্টেটেই যদি আপনি যান, সেখানে কিন্তু এই হাং অ্যাসেম্বলির কথা শুনতে পাবেন এবং হাং অ্যাসেম্বলির মাধ্যমে বিধানসভাতে নতুন করে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আবার আমরা দেখতে পেয়েছি যে নতুন করে নির্বাচনও হয়েছে। এবার যদি আসি পশ্চিমবঙ্গের কথায়, পশ্চিমবঙ্গে কি হতে চলেছে দেখুন, খেলা পুরোটা দাঁড়িয়ে আছে কিন্তু 4 তারিখের ওপরে। ঠিক আছে, দু পার্টি কিন্তু বলছে প্রথম দফা ভালোভাবে হয়েছে, দ্বিতীয় দফার খেলা এখনো বাকি আছে। দ্বিতীয় দফাতে নির্বাচন কমিশন অনেক বেশি আরও স্ট্রিক্ট হয়েছে, আপনারা জানেন, যাতে দ্বিতীয় দফা অবাধ এবং সুস্থ নির্বাচন হয়। এখন 4 তারিখ ভাগ্য নির্ধারণের ব্যাপার আছে। যদি 4 তারিখে এই দুটো দলের মধ্যে একটা দল ও মেজরিটি পার্টি তৈরি করে, তাহলে সে সরকার তৈরি করবে। আর ইনকেস যদি সরকার তৈরি করতে না পারে, তাহলে জেনে রাখুন পশ্চিমবঙ্গে আবার নতুন করে রাষ্ট্রপতি শাসন এবং পুনর্নির্বাচনের আশঙ্কা কিন্তু তৈরি হবে। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে আপনি যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কখনো হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হয়নি। হিস্ট্রি রয়েছে, যে দলই গঠন হয়েছে সেই দলই মেজরিটি সরকার তৈরি করেছে এবং সেই মেজরিটি সরকার 15 বছর কিন্তু রাজত্ব করেছে। সেটা সিপিএম হয়ে যাক, তৃণমূল হয়ে যাক, আর বর্তমানে বিজেপির কথা যেটা বলা হচ্ছে। এখন কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি টক্করে রয়েছে। এখন দেখার বিষয় যে 4 তারিখে কি হবে, 4 তারিখে কার ভাগ্য খুলবে। আপনার কি মতামত? পশ্চিমবঙ্গে কি হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হতে পারে? রাষ্ট্রপতি শাসন এবং পুনর্নির্বাচনের দিকে কি পশ্চিমবঙ্গ এগোচ্ছে? যা কিছু মতামত থাকবে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।